2012 সালের শীতের সময়, ডিসেম্বর শেষ কিংবা জানুয়ারি শুরু। আমি তখন ঢাকায় একটি কল সেন্টারে চাকরি করি। রাত জাগা মানুষ, দুপুরে ঘুম থেকে উঠে সন্ধ্যা 5টায় অফিসে যাই, রাত 1টা পর্যন্ত অফিসের ব্যস্ততা। সেদিনও অফিস শেষে বাসার সামনে গাড়ি নামিয়ে দিয়ে গেল। ঘড়িতে তখন সময় রাত 1:50। বাড়িতে নানা নানির হার্টের সমস্যা, তাই রাতে শব্দ করা একেবারেই নিষেধ। বিড়ালের মতো নিঃশব্দে নিচতলার ক্লপসিবল গেট খুলে চিলের কোঠার ঘরে ঢুকে পড়লাম। টেবিলে ঢাকা দেওয়া ভাত, জমে যাওয়া গরু মাংস আর ঘন মুগ ডাল। প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল, তাই দ্রুত জামা জুতো ছেড়ে চোখে মুখে একটু পানি দিয়েই 2 মিনিটের মধ্যে খাওয়া শেষ করলাম। ঘড়িতে রাত 2:06। অনেকে তখন গভীর ঘুমে, আর আমার কাছে কেবলমাত্র রাত্রের শুরু। গাড়ি থেকে নামার সময় আকাশের দিকে তাকিয়ে দেখেছিলাম রূপোর থালার মতো পূর্ণিমার চাঁদ। হঠাৎ মনে হলো এই রাতটা বেশ অদ্ভুত রকমের শান্ত। একটা চাদর গায়ে জড়িয়ে গোল্ডলিফ সিগারেট ধরিয়ে ছাদের দিকে চলে গেলাম। বাসার পাশেই এশিয়ান সিটির বিশাল বালির মাঠ, চাঁদের আলোয় চকচক করছে, সাথে হালকা উত্তরে হাওয়া। বুকের ভেতর কেমন যেন একটা সুখ অনুভব করলাম। মনে হলো এমন রাতেই মানুষ ফেসবুকে স্ট্যাটাস দেয়, লাইফ ইজ বিউটিফুল। নিজের ভাবনায় এতটাই ডুবেছিলাম যে আঙুলে সিগারেটের ছ্যাঁকাই হুঁশ ফিরল। তারপর ঘরে ফেরার জন্য পা বাড়ালাম, কিন্তু দরজার সামনের দিকে তাকাতেই বরফের মতো জমে গেলাম। আমি জীবনে অনেক ভয় পেয়েছি, লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনেও নিজেকে সামলেছি ঠান্ডা মাথায়, কিন্তু সেদিনের ভয়টা ছিল অন্যরকম। শরীরের সাথে মাথাও যেন অচল হয়ে গিয়েছিল আমার চোখে সমস্যা আছে আমি জানি। যখন কেউ বলে তুমি ভুল দেখছো, আমি সাধারণত হেসে উড়িয়ে দেই, কিন্তু সেদিনের রাতে যা ঘটেছিল তা শতভাগ পরিষ্কার, ভুল হওয়ার প্রশ্নই নেই। চাঁদের আলো আর দরজার ফাঁক দিয়ে আসা তীক্ষ্ণ আলো মিলে আমাকে দেখিয়ে দিল একটি ছায়ামূর্তি, অস্বাভাবিক লম্বা, মাথা প্রায় দরজার ফ্রেমে ছুঁয়ে গেছে, শরীর যেন হাড়ের উপরে টানানো একটা কাপড়, মুখ অন্ধকারে ঢাকা, কিন্তু চোখ দুটো যেন চোখ না, যেন আগুনের মতো জ্বলছে লাল আলোয়। হাতটা ধীরে ধীরে আমার দিকে উঠল। কঙ্কালের আঙুল, পাকা হয়ে যাওয়া নখ আর আঙুলের ডগা থেকে ধোয়ার মতো কিছু বের হচ্ছিল। হাতটা সোজা আমার দিকে ইশারা করলো। এক মুহূর্তে বুকের ভেতরে বরফের মতো জমে গেল সবকিছু। মনে হচ্ছিল আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি মরিয়া হয়ে গলা ফাটিয়ে চিৎকার করলাম, আল্লাহু আকবার। তারপর 4 তলার বারান্দায় লোহার দরজা প্রচণ্ড শব্দে কেঁপে উঠল, আর সেই ছায়ামূর্তি যেন হঠাৎ করে বাতাসে মিলিয়ে গেল। আমি দৌড়ে ঘরের দরজার দিকে চলে গেলাম। হাত এতটাই কাঁপছিল যে ছিটকানি লাগাতেও কষ্ট হচ্ছিল। শরীর ঘামে ভিজে একাকার, মনে হচ্ছিল যেন মৃত্যুর মুখ থেকেই ফিরলাম। সেদিন ভোর পর্যন্ত আর চোখে ঘুম আসেনি। অন্ধকারে চাদরের ভেতরে গুটিসুটি হয়ে শুয়েছিলাম। আজও এত বছর পরেও আকাশে যখন পূর্ণিমার চাঁদ দেখা যায়, তখন সেই রাতের দৃশ্যটা আমার চোখে ভেসে ওঠে। ওটা কি ছিল? ভূত, জিন নাকি অতৃপ্ত আত্মা সেটা আমি জানি না, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, ওটা কোনো মানুষ ছিল না। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের ঘটনা। এমন সব ভয়াবহ ঘটনা শুনতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যদি এই গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং আপনাদের যদি কোনো গল্প আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভাইয়া আমি আমার ঘটনা শেয়ার করতে চাই। আমি নিজে আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। পরবর্তী ভিডিও পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন। খুব দ্রুত নতুন ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।